আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বউয়ের ভালোবাসা পেতে গেলে না তার কথা একটু শুনতে হয়, তার কথা মানতে হয়। সবসময় জেতার জন্য তর্ক করতে নেই, সে যেটা বলছে সেটা মেনে নিতে হয়। মেনে নিচ্ছি তো। পাশের বাড়িতে যদি আগুন লাগে, সেই আগুনের আঁচ থেকে নিজেকে বাঁচতে গেলে, নিজের বাড়িকে বাঁচাতে গেলে সেই বাড়িতে ছুটে যেতে হয়, পাশের মানুষটার পাশে দাঁড়াতে হয়, সেই বাড়ির আগুন নেভাতে সাহায্য করতে হয়, হাতে হাত দিয়ে বসে থাকতে নেই। বুঝতে পেরেছো? বাহ, বেশ সুন্দর করে গুছিয়ে অপমান করতে শিখে গেছো তো তুমি। আরে বাবা, আমি তোমায় কিছু বলিনি। তুমি দেখো শোন, আগুনের আজ থেকে আমি কোনোদিন নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করিনি। যখন কোনো অন্যায় হয়েছে সেটার প্রতিবাদ করার মন মানসিকতা দুটোই আমার আছে, সেটা তোমার থেকে ভালো আর কেউ জানে না। আরে বাবা, আমি সে কথা বলছি না। আমি অল্পই দেখেছি মেয়েটাকে। হ্যাঁ, আমি কতটুকু দেখেছি, কিন্তু মেয়েটা একটা নিপাট মেয়ে, ভালো মেয়ে। কিন্তু প্রতাপকে তো তুমি জানো, আমিও জানি। ও তো কোনো কিছু তোয়াক্কা করে না, যা খুশি তাই করতে পারে। কি করবে তখন? আর আমাকেও তুমি খুব ভালো করে চেনো শোন, কোনো কিছু তোয়াক্কা কিন্তু আমিও করি না। বিয়ের পর বর্ণালীর সাথে যদি কোনো রকম অন্যায় হয়, কোনো রকম অত্যাচার হয়, তুমি জানো সবার আগে গিয়ে আমি প্রতিবাদ করব, আমি চুপ করে থাকবো না। কিন্তু এই মুহূর্তে দুটো মানুষের মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে, তাতে দুজনেরই মত আছে। আমার মনে হয় না কোনো তৃতীয় ব্যক্তি তার মধ্যে নাক গলানো উচিত। সেটাই তো আমার বক্তব্য। মানে বর্ণালী, ওই মেয়েটি, ও কি আদৌ সমস্ত কিছু জানে প্রতাপের বিষয়? জেনে শুনে বিয়েতে রাজি হয়েছে, মত দিয়েছে? শোনো, অনেক সময় মেয়েদের বিয়েতে মত থাকে না, তারপর ধীরে ধীরে মানিয়ে নিতে হয়, শ্বশুরবাড়ির সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করতে হয়, সংসারে মন দিতে হয়। হ্যাঁ, আমি জানি। আমি তোমার অমতে বিয়ে করেছি, সেটা তুমি কখনোই মেনে নিতে পারো। অন্যায় করেছেন। আমি পুরনো সেসব কথা নিয়ে আর কথা বাড়াতে চাই না। পার্বতী, আমি জানি আমি অন্যায় করেছি, তার খেসারত তো দিচ্ছি। বিয়ের পরে আমার বিয়ে করাবো, আমাকে কোনোদিনও। বউয়ের ভালোবাসা পেতে গেলে না তার কথা একটু শুনতে হয়, তার কথা মানতে হয়। সবসময় জেতার জন্য তর্ক করতে নেই, সে যেটা বলছে সেটা মেনে নিতে হয়। মেনে নিচ্ছি তো, সবই তো কথা শুনছি। আর কি চাই বলো? কোথায় মানছো? তখন থেকে বলছি খাটে এসে শো, সেটা না শুনে অযথা উল্টো পাল্টা কথা বলে সময় নষ্ট করছো। আচ্ছা বেশ, ঠিক আছে, শুনছি তোমার কথা, শুনছি। এই, কি? কোথায় যাচ্ছ? আরে শুতে বললে তো। এদিকটা শো, হ্যাঁ? এই পাশে শো। কি ব্যাপার, ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন? চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো বলছি। না, আমি কিন্তু বলে দিলাম, এইখানে কিন্তু ওইভাবে শোয়া যাবে না, নিচে শোয়া যাবে না। কিন্তু দেখেছো তো, দেখেছো, আবার কথা বলে যাচ্ছ। নিজেই খেয়াল করে দেখো, আবার তুমি কথা শুনছো না। কিন্তু যা পারো তাই করো, না যা পারো। আঙুল দাও একদম, আর একটাও কথা না। বিয়ে কর প্রতাপ, বিয়ে কর, তারপর বুঝবি, দেখ কেমন লাগে। তোমাকে বললাম না মুখে আঙুল দিতে, মুখে আঙুল দাও, একদম মুখে আঙুল দিয়ে থাকবে। তুমি সবার থেকে আলাদা শো, তাই তুমি সবার কথা ভেবে চিন্তা করো। সে চিন্তার ভার আমিও খানিকটা নিলাম। তুমি ভেবো না, বর্ণালীর কোনো ক্ষতি আমি হতে দেব না। ঘুমিয়ে পড়ো তুমি, এবার ঘুমিয়ে পড়ো।